হ্যালো অ্যান্ড ওয়েলকাম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভ্লগ। আজকে চলে এসেছি নতুন একটা ভিউ পয়েন্টে। আমরা এসেছি গরুবাথান। ময়নাগুড়ি থেকে গরুবাথান পর্যন্ত পুরো যাত্রা তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আমরা যাচ্ছি ময়নাগুড়ি থেকে বাইকে করে। এই যে এটা ময়নাগুড়ির মেইন রোড, এই ময়নাগুড়ির অপোজিট রোডে এখন আমরা যাব। এই রাস্তা ধরেই কিন্তু আমাদেরকে গরুবাথান পর্যন্ত যেতে হবে। শুধু গরুবাথানই নয়, এদিকে আরও অনেক ভালো ভালো ভিউ পয়েন্ট রয়েছে। এই রাস্তা হয়েই সব যেতে হয়। এই রাস্তা দিয়ে কিন্তু তোমরা দোমোহিনী যেতে পারবে। এই যে দেখো, এটা হচ্ছে দোমোহিনীর রোড। এই রোড হয়ে কিন্তু দোমোহিনী যেতে হয়, কিন্তু আমরা ওইদিকে যাব না, আমরা সোজা এই রোড ধরে চলে যাব। তোমরা কে কে দোমোহিনীর ভিউ পয়েন্ট দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্ট করো, তাহলে একদিন আমি দোমোহিনীর ভিউ পয়েন্ট তোমাদেরকে দেখিয়ে দেবো। এইখানে যে দেখছো, এখানে কিন্তু বাজার বসে। এখানে আমি মার্কেট করতে আসি। কিছু কিছু দোকানে এখানে অনেক কমেতেও পাওয়া যায়। দেখো, তার সামনে আরেকটা মার্কেট, এইখানে সবজি কেনা বেচা হচ্ছে। এরপর সামনে গিয়ে দেখি কত সুন্দর কতটা আলু লাগানো হয়েছে এখানে। তার জন্য এখানে আমরা একটু দাঁড়ালাম, দাঁড়িয়ে এখানে একটু ভিউ নিচ্ছিলাম। কিছুদিন আগে তো আলুর প্রচুর দাম ছিল, এখন যদিও আলুর দাম ধীরে ধীরে কমছে। তো ফ্রেন্ডস, আবার চলা যাক এখান থেকে। ফ্রেন্ডস, আমরা লাটাগুড়িতে প্রায় পৌঁছে গেছি। এই যে দেখতে পাচ্ছ তোমরা উপরে সাইনবোর্ড, এখানে মালবাজার, সেবক, দার্জিলিং এদিক হয়ে যাওয়া যায়। মালবাজার 35 কিলোমিটার দূরে আছে এখনও। আমাদেরকে কিন্তু মালবাজার হয়েই যেতে হবে। সামনে কিন্তু আরও ভালো ভালো ভিউ আসতে চলেছে, তাই বলবো তোমরা ভিডিওটিকে কেউ স্কিপ করবে না, শেষ পর্যন্ত দেখতে থাকো। ফ্রেন্ডস, আমরা এখন পৌঁছে গেছি লাটাগুড়িতে। এই যে দেখতে পাচ্ছ তোমরা জঙ্গল, এই জঙ্গল মাঝখান দিয়ে রাস্তা গেছে। এই রাস্তা হয়ে কিন্তু আমাদেরকে যেতে হবে। প্রাকৃতিক সৌন্দর্য আমরা উপভোগ করি আর এক্সপ্লোর করি। আমার সাথে সাথে তোমরাও এক্সপ্লোর করো। তো চলো চলা যাক। এখানকার প্রাকৃতিক সৌন্দর্য আমাকে খুবই মুগ্ধ করে। এখানে যতবারই আসি ততবারই যেন আমার নতুন মনে হয়। এই জঙ্গলের রাস্তাটা কিন্তু খুবই ঠান্ডা। যে রোডের উপরে যে এই ইয়েলো মার্ক করা আছে, এগুলো কিন্তু এলিফ্যান্ট ক্রসিং জোন, অর্থাৎ কখনো কখনো এখানে হাতি বের হয়। তার জন্য এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে না থাকাটাই ভালো। এখন তো তাও গাড়ি চলছে, কিন্তু যখন বিকেল হয়ে যাবে তখন কিন্তু খুবই কম গাড়ি চলে এদিক দিয়ে। ফ্রেন্ডস, এখনই আমরা পৌঁছাবো মূর্তি। এই যে দেখো সামনে রাস্তাটা, এই রাস্তাটা হয়েই কিন্তু মূর্তি যেতে হয়। মূর্তি কিন্তু একটা নদীর নাম, সেখানে গিয়ে তোমরা এনজয় করতে পারো। তোমরা যদি কেউ মূর্তি নদীর ভিউ দেখতে চাও তো অবশ্যই আমাকে কমেন্টে জানাও, তাহলে আমি মূর্তি নদীরও একটা ভিউ দেখিয়ে দেবো তোমাদের। কথা বলতে বলতে পৌঁছে গেছি মালবাজারে। মালবাজারে এখানে একটা খুবই সুন্দর মনোমুগ্ধকর একটা হনুমান মন্দির আছে, তাই আমরা এখানে একটু ঢুকলাম, গিয়ে দর্শন করব। তোমাদেরকে আমি সাজেস্ট করব তোমরা একবার এসে এই হনুমান মন্দির দর্শন করে যেও, খুবই ভালো লাগবে। এখানে অনেক ভক্তদের ভিড় লেগেই থাকে। তোমরা একবার জাস্ট দেখো কত সুন্দর লাগছে এই মন্দিরটি। তো চলো ভিতরে প্রবেশ করে দেখি। ফ্রেন্ডস, বেশি ভিতরে কিন্তু ক্যামেরা রাখা যাবে না, ক্যামেরা অন করা যাবে না, ভিডিও করা যাবে না। এখান পর্যন্ত আমি ভিডিও করতে পারবো, আর একটু ভিতরে গিয়ে শুধু উপর থেকে আমি দেখাতে পারবো। এই যে এভাবে আমি এখানে দেখাতে পারবো ভিডিও, কিন্তু এর বেশি আমি সিঁড়ি উপরে গিয়ে ভিডিও করে দেখাতে পারবো না। এটুকু রেস্ট্রিকশন তো আছেই। নিচে কিন্তু একটি শিবলিঙ্গ আছে, তো চলো সেটাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এই শিবলিঙ্গে অনেক ভক্তরাই আসে জল ঢালতে। আমি কিন্তু এখানে জল ঢালবো না, কারণ আমি জল ঢালতে আজকে আসিনি। তবে জল ঢালতে পারবো না তো কি হয়েছে, একটু প্রণাম তো করতেই পারি। তার জন্য গিয়ে একটু প্রণাম করে নিলাম। এরপর আমরা উপরে উঠে দেখব, এখানে হনুমানের মূর্তি দর্শন করব। এখানে কিন্তু অনেক মূর্তি রাখা আছে, শ্রী মা রানী সতী, মা সরস্বতী, রাধাকৃষ্ণ, উমা মহেশ্বর, অনেক মূর্তি রয়েছে। এখানে মন্দির খোলার সময় তোমরা দেখতে পাচ্ছ সকাল 5:30 থেকে দুপুর 1:30 পর্যন্ত, এবং বিকেল 3টা থেকে রাত্রি 8:30 পর্যন্ত খোলা থাকে। আমরা যখন মন্দিরের ভিতরে প্রবেশ করলাম তখন হনুমান চল্লিশা পাঠ হচ্ছিল, তো সেই জন্য আমরা সেখানে একটু বসে হনুমান চল্লিশা পাঠ শুনলাম। এরপর আমরা সেখান থেকে বেরিয়ে আসলাম। তোমরা কে কে হনুমান চল্লিশা পুরো মুখস্থ আছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। এরপর আমরা চলে এসেছি এখানে ভোজনের জন্য। এখানে আমাদেরকে ভোজন হিসাবে দিচ্ছিল রুটি, সবজি, আচার আর কিছু মিষ্টান্ন। ঘুরতে বেরিয়ে এত কিছু খাবার পেয়ে যাব আমি আশা করতে পারিনি। তো যাই হোক, এরপর আমরা খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়লাম। আবার এখানে দেখলাম সামনে একটা দোকান, এখানে হনুমান চালিসার একটা আমি বুক নিয়ে নিলাম। এরপর মালবাজার থেকে বেরিয়ে আমরা আবার সোজা চলে গেলাম গরুবাথানের দিকে।
আর বেশিক্ষণ নেই, একটু পরে আমরা পৌঁছে যাব গরুবাথান। এদিক দিয়ে লাভাও যাওয়া যায়। গরুবাথান কিন্তু আর 1 কিলোমিটার। উপরে সাইনবোর্ডে দেখতে পাচ্ছ তোমরা, লাভা গেলে তোমরা এখানে 41 কিলোমিটার রাস্তা হবে আরও, আর গরুবাথান আর 1 কিলোমিটার। এই যে দেখো আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনিতে। এটা কিন্তু পাহাড়ি এলাকা এবং নদী রয়েছে একটি, আর বড় বড় পাথরও রয়েছে। এই যে দেখো গরুবাথান পৌঁছে গেছি। একটু দারুণ একটি পিকনিক স্পট। একটু পরে তোমরা জানতে পারবে এখানে কত লোক আসে পিকনিক করতে। এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে থাকে পিকনিক করতে। দেখো আমরা কিন্তু পৌঁছে গেছি। এখন তোমাদেরকে চারিদিকে ভিউটা আমি একটু দেখিয়ে দিচ্ছি। ফ্রেন্ডস, তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে আমাকে জানাবে। এখন কিন্তু আমরা চলে যাব নদীর সামনে। ওই নদী আছে সামনে, ওখানে গিয়ে দেখাবো। এই যে দেখো আমরা যাচ্ছি নদীতে কিন্তু এখন বেশি জল নেই, যেহেতু এখন শীতকাল, তাই কমই জল আছে। তবুও কিন্তু সৌন্দর্য দেখতে দারুণ। এখানে কিন্তু অনেক বড় বড় পাথর রয়েছে। এই যে দেখো আমি একটা অনেক বড় পাথরের উপরে উঠে গেছি, আর উঠে এখানে একটু রিলস বানানোর ট্রাই করছিলাম। জানি না কেমন হয়েছে। এখানটায় আমি কিছুটা সময় কাটাচ্ছিলাম। নদীতে গেলেই জানি না আমার কি হয়, আমার ইচ্ছে করে একটু বসে থেকে তার সৌন্দর্য যেন উপভোগ করতে থাকি। তো যাই হোক, এরপর এখানে আমরা সৌন্দর্য উপভোগ করার পর চলে যাব সামনের দিকে। সেখানে একটা বাঁশ দিয়ে ব্রিজ বানানো হয়েছে। এই ব্রিজেই আমরা একটু যাব, এখানে গিয়ে উঠবো। এখানে উঠে তো আমাকে একটু ভয় লাগছিল। যাই হোক, সেরকম কোনো ভয় নেই, তবে একটু ভয় লাগছিল। এখানকার জলটাও কিন্তু খুব সুন্দর এবং প্রাকৃতিক সৌন্দর্য, জাস্ট ওয়াও। এরপর এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে যাব উপরে। আরেকটা পাহাড় আছে অপোজিট সাইডে, সেই পাহাড়ে গিয়ে উঠবো। তো চলো সেই পাহাড়ে গিয়ে এবার উঠি। এই যে আমরা পাহাড়ে ওঠা কিন্তু শুরু করে দিয়েছি। পাহাড়টা উঠতে যা আমার কষ্ট হয়েছিল, এত উপরে উঠতে আমার তো নিঃশ্বাস নিতে প্রবলেম হচ্ছিল। তবে উঠতে যতটা প্রবলেম, তার থেকে নামতে আবার অনেক বেশি প্রবলেম। দেখো এখানে আমি হাঁপিয়ে যাচ্ছি, বারবার এখানে দাঁড়াচ্ছি, আবার একটু করে চলছি, আবার দাঁড়াচ্ছি, এইভাবে করেই আমি উঠছিলাম। উপর থেকে দেখো সৌন্দর্য কীরকম লাগছে। পাহাড়ে যেহেতু এসেছি, তো একটু তো কষ্ট করতেই হবে, উপরে তো উঠতেই হবে। একেই তো বলে পাহাড়, তাই না? এইভাবে কষ্ট করে উপরে ওঠার পর আমরা চলে এসেছি টিকিট কাউন্টারে। এখানে আমাদেরকে টিকিট কাটা হচ্ছিল। এখানে পার পারসন 20 রুপিস করে নেওয়া হচ্ছিল। তো আমরা যেহেতু দুজন গেছিলাম, তার জন্য 40 টাকা দেওয়ার পর এখানে উঠছি। দেখো এইখানটায় কিন্তু বেশি খতরনাক একটা জায়গা। এখানে উপরে উঠতে এবং নামতে সবচেয়ে বেশি কষ্ট হয়। তো যাই হোক, এত কষ্ট এবং বাধা অতিক্রম করার পর আমরা ফাইনালি উপরে উঠে গেছি। উপর থেকে দেখো তোমরা জাস্ট ভিউটা দারুণ লাগছে। উপর থেকে ভিউ নিতে খুবই সুন্দর লাগে দেখতে। আমরা যে ভিউ পয়েন্টে উঠছি, সেই ভিউ পয়েন্টের নাম রাখা হয়েছে টাইটানিক। তো যাই হোক, টাইটানিকে আমরা উঠে দেখলাম সেখানে সেরকম কিছু ছিল না। উপর থেকে ভিউ নিতে জাস্ট দারুণ লাগছিল, এবং কয়েকটি বসার ছিল আর কয়েকটি দোলনা। এখানে একটি বাঁশের দোলনা বানানো হয়েছে, সেখানে আমি একটু দোলনা দুলবো। এরপর এখানে কিছুটা সময় কাটানোর পর আমরা চলে গেছিলাম বাড়ি। তো ফ্রেন্ডস, তোমাদের ভিডিওটি কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবে। তো দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।